আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে হেদায়েত নসিব করি। হেদায়েত যিনি বাবারা বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে পায়, গোটা পৃথিবীর মানুষ বুঝায়া তারে গোমরাহি করতে পারে না। আর যদি তার কপালে হেদায়েত না থাকে, সবাই বুঝাইলো কাজে আসবে না। কথা তোরে কোন ঠিক না বেঠিক? ইহুদিয়া দেরি করে নাই। এ বাবা মাইক অপারেটর, যেই মাইক লাগাইছ কটকটি বেসুন না, মাইকের আওয়াজ আসছে অনেক ভালো। এইখান থেকে মনে চায় তাকে আমি বিশেষ করে বাবারা বন্ধুরা তার উপরে আমি কেমন নির্যাতন করব। এই চেয়ার তো আমার জন্য আজীবন নয়। এই চেয়ার যে কোনো মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়া আরেক জনের দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এদিকে চান কথাটা এই জন্য বলতেছিলাম, আমার দয়ার নবী মায়ের নবী মা ফাতেমার কয়, ফাতেমা তুমি মনে হয় আজ বিগত কয়েকদিন না খাওয়া অনাহারি। মা ফাতেমা বললো, বাবা গো, আল্লাহ যে অবস্থা রাখছে শুকরিয়া আদায় করি, তবে আমার কোনো কষ্ট নাই। কষ্ট হইল আপনার নাতি হাসান হোসাইনের ব্যাপারে। আমার নবীর দেহের অংশ ইমাম হাসাইন আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একটু জোরে বলা যাবে নি মারহাবা? কষ্ট হয় আমরা গো? ওয়াজ কি চলবে? আর ওয়াজ কি চলবে? কে কে আখিরি মুনাজাত পর্যন্ত একটু থাকবেন? একটু হাত বাড়াই। রহমতের ক্যামেরা ধারণ হচ্ছে, একটু নাড়াচাড়া দেন তো, একটু আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে, হক্কানি ফির বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, মারামারি যেখানে, চিৎকার মেরে বলা যাবে না মারহাবা। একটু আমার দিকে তাকান। আমার নবী কয়, আমার হাসান হোসেন খুশি, আমি নবী খুশি। এদেরকে যে বেজার করলো, আমি নবী বেজার হই। আর এদেরকে বেজার করে, আমি নবীরে বেজার করে নামাজ রোজা দিয়া পরকালে জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রান্নাকে কোনোদিন পাওয়া যেত না। আপনারা কি কর? এদিকে চার নবীর কষ্ট দিয়া আল্লাহ জান্নাতের আশা করা যাবে? যত বড়ই আমলদার হোক না কেন, নবীর সুপারিশ ব্যতীত কোন সান্দুর বাবা আল্লাহর জান্নাতের আশা করতে পারে না। কথা ধরে বলেন, কথা বলেন ঠিক না? আমার নবীজি বলল, আমার হাসান হোসেন কষ্ট না খেয়ে আছে, এক্ষুনি আমি একটু জায়গায় যাই। কেমন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য রয়েছে এই বাবারা বন্ধুরা নবীর সর্বোত্তম আদর্শ। যারা মানবেন তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর মানলে কি হবেন? আল্লাহর কি হবেন? আমার নবী দেরি করে নাই, সোজা কর্ম করার জন্য বের হয়ে গেছে। আমার নবী বেকার লোকরে কখনো পছন্দ করতো না। ভিক্ষুকে আইসা হাত বাড়াইলে নবী কয়, নবীর শিক্ষা কইরো না ভিক্ষা। কথা কোন ঠিক না ঠিক? আমার নবী এগুলা পছন্দ করতো না। বেকার মানুষ দেখলে দেখেন না গালি আমার মেম্বার সব সময়টা পাইলে কাজে লেগে যায়। মারহাবা কইতেন না? এ বাবা, আমার নবীজি কয়, আমার নাতিরা না খাওয়া আর দেরি করে না। একজন ইহুদির খেজুরের বাগানের কাছে গিয়ে দাঁড়াইছে। ইহুদি বাবা নবীর প্রেমের আলোচনা তারা যদি অন্তরে ভালো না লাগে, আপনি নামে মুসলমান, হাকিকতে আপনি মুনাফিক। নবীর আলোচনা তারা যদি ভালো লাগে, আপনি ইমানদার। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, আমার নবীজি কেমন? আমার আপনার আইডল। আমার আপনার নবী কেমন? তোমার আমার জন্য মডেল। এখন তো বিদেশি ওই পশ্চিমাদের লাল সামরাওয়ালাদের সাদৃশ্য, এদের রীতিনীতি কালচার তুমি আমি অনুসরণ করি। কথা ধরে বলেন ঠিক না ঠিক? দেরি করে নাই, আমার দয়ার নবী ইহুদির বাগানে বললেন, ও আল্লাহর গোলাম, যদি দয়া হয় আমি একটু কর্ম করতে চাই। কর্মসংস্থান আছে। ইহুদি আমার নবীর জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ কর। আমার নবীর জীবনে দেখে নাই। নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে হা করে তাকিয়ে রইছে। জীবনে কত লোক আমি দেখছি, আমার খেজুর বাগানে মনে হয় পূর্ণিমার চাঁদ আজকে দোলা খায়। নবীজিরে চিনতে পারে নাই। বলল, আমার কাজ আছে। এই যেখানে একটা কুয়া কি আছে, আপনার ঘুমের রেছেন নাকি? মাহফিল না গোরস্থানে? আওয়াজ দিতে হবে, চিৎকার বের করে মারহাবা।
আমার নবীজিরে বললেন ইহুদি এই যে কুয়া, এই কুয়ার ভিতরে থাইকা এই বালতি দিলাম, এক এক বালতি পানি উঠাইয়া এই যে খেজুরের নার্সারি বাগান আছে গোড়ায় এক এক বালতি পানি দিবেন, বিনিময় 8টা করে খেজুর দেব। আমার নবী আর দেরি করে না, হাসান হুসাইনের জন্য খেজুর বাগানে কাজে লাইগা গেছে। এক এক করে বালতি পানি উঠাইতে উঠাইতে 8 বালতি পরিমাণ উঠাইছে। আল্লাহর কারিশমা বোঝা যায় না, হাতের রশি ছিঁড়া কুয়ার ভিতরে বালতি পড়ে যায়। আমার নবী দাঁড়ায়া দাঁড়াইয়া চিন্তা করে, আল্লাহ মাত্র 8 বালতি পরিমাণ পানি ঢাললাম, 8 10 80টা খেজুর পামু, আর একটু পাইলে আমার নাতিরা খাইয়া খুশি হইতো। কিন্তু আল্লাহ আমি কি যে করলাম, হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে পড়ে গেছে। কিং কর্তৃপক্ষ বিবর হইয়া আমার নবী যে দাঁড়াইয়া রয়েছে, হঠাৎ করে ইহুদি দেখে আমার নবী কাজ করে নাই, কাজ না কইরা দাঁড়ায় রয়েছে। দূর থেকে আইসা আমার দয়ার নবীর ডান গালদার মধ্যে শর্ট করে একটা থাপ্পড় বসাইয়া দিছে। যেই নবীর বদনে মশা মাছি বসা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিছে, এমন নবীর ইহুদি তার হাতটা দিয়া সজোরে থাপ্পড় বসাইছি। আমার নবী ইহুদির হাতটা নবীর বুকের দিকে টান দিয়া কয়, নিশ্চয় যে হাত দিয়ে আপনি আমারে আঘাত করছেন আপনি ব্যথা মনে পাইছেন, দয়া করে আপনি আমারে মাফ করে দিয়েন, নিশ্চয় নিশ্চয় আপনার হাতে মনে কষ্ট পাইছেন। ইহুদি হঠাৎ করে কথাটা শুই না, বলেন তো হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে কোন হেদায়েতের মালিক কে? আমরা কি হেদায়েত চাই কি চাই না? وإنك لا تهدي من أحببت ولكن يهدي من يشاء। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে হেদায়েত নসিব করি। হেদায়েত যিনি বাবারা বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে পায়, গোটা পৃথিবীর মানুষ বুঝায়া তারে গোমরাহি করতে পারে না। আর যদি তার কপালে হেদায়েত না থাকে, সবাই বুঝাইলো কাজে আসবে না। কথা জোরে কোন ঠিক না বেঠে? ইহুদি আর দেরি করে নাই, এ বাবা মাইক অপারেটর, যেই মাইক লাগাইছ কটকটি বেসুন না, মাইকের আওয়াজ আসছে অনেক ভালো। এখান থেকে রাস্তার মধ্যে মাইকের আওয়াজ নাই। আমরা ডেইলি প্রোগ্রাম করি, আমার বাবারা বন্ধুরা বেশি মাইক লাগে না, জাতের মাইক ফাস্টা হইলে গোটা এলাকা ক্যাপসা। কিন্তু আজকের আওয়াজ মাইকের তলে থাইকা মাইকের আওয়াজ শোনা যায় না। আপনি একটু দয়া করে দেখেন, এই যে বিশেষ কইরা আমার বাবারা বন্ধুরা এখান থেকে টাওয়ারের পূর্ব দিকে কোনো আওয়াজ নাই। আমি একটু খেয়াল করে দেখলাম স্টেনে কোনো আওয়াজ নাই। মাইক লাগাইছো ভিতরে কিন্তু ক্লিয়ার না, টাকা তো আর তোমার কম দিবে না। কথা জোরে কোন ঠিক না বেঠে? বলতেছিলাম বাবা, আল্লাহ নবীর গালের মধ্যে যখন আঘাত করলেন, নবীজি হাতটা বারবার মুছে আর কয়, বাজানো যেই হাত দিয়ে আপনি আমার আঘাত করেছেন, নিশ্চয় মনে কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তা আমার মাফ করে দিয়ে। ইহুদি ডাক দিয়া কয়, আপনার নাম জানি কি, বাড়ি কই, আপনার বাপ চাচার নাম কি, আপনার বংশটা কি বংশ? এখন হঠাৎ করে আমার আল্লাহ হেদায়েতের নূর কলিজার মধ্যে প্রজ্বলন করে দিচ্ছে। একটু জোরে জোরে কন্যা মারহাবা, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা, জোরে পাইলে নিরা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফার। নবীর শান যেখানে হয় এটা সবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেয়। চিৎকার করে কোন মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, নবীর দুই চরণ কবিতার চুম্বন, দুই চরণ কবিতার চুম্বন, চরণে তুলি মাগবো গায়। পাইলে নিরালায়, পাইলে নিরালায়, নবী আমরার বহু দূরে লোহিত সাগরের ধারে। ঠিক না ঠিক? হায় হায় পাগলের সালামে দিলে, আশিকের সালামে দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
লাই জোরে পাইলে নিরা আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় করলে। যেই বিবির লেগে এত কষ্ট করেন, আজকে মইরা দেখেন বিবি নাকের মধ্যে রুমাল ধইরা ঠাসা এইভাবে বাবারা বন্ধুরা চেপে ধরবে। কইরে বাবা, তোর বাবার লাশ ঘরে থাকলে ভয় হয়, এলাকার লোকজনদের ডাকাইয়া তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা কইরা দিই। অথচ ওই বিবির লাগা দেশের থাইকা বাহিরে গিয়া কত কষ্ট করলেন, কত পরিশ্রম করেছেন, রক্তরে পানি করছেন। আজকে যদি মইরা যায়, কেউ তোমার আমার আপন থাকে না। যিনি তোমার আমার আপন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। ঠিক না ঠিক? ও ভাই দয়া করে লয়া কোলে, দয়া করে নবী মুস্তাফা পাইলে নিরা লাই জোরে পাইলে নিরা এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি। এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি। হায় হায় কবর হাসুর পারি দিব, কবর হাসুর পারি দিব নবীর উসিলায় পাইলে নিরা চিৎকার করে কোন মারহাবা। আমরা কই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো যেরকম নবীর কদমে থাকতে চাই কি চাই না? যারা আমার নবীর শান ও মান আজমতের বিরুদ্ধে কথা বলবে, আমার বাবারা বন্ধুরা, আমরা সত্যিকার অর্থে ইলমুদ্দিন যার বাড়ি পাকিস্তানের লাহোরে আমার নবীর ব্যাপারে রঙ্গিলা রাসূল নামের যে বই লিখছে, ওই গুস্তাখে রাসূলকে ভারতের জমিনে একজন সাধারণ দিনমজুর, সাধারণ আমার ভাইরা রাজ যোগানদাতা, এই লোকটা আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল যে কিতাব যিনি লিখছে, প্রকাশ্যে দুনিয়ার জমিন থেকে তারে খতম করে দিয়েছে। এমন ইলমুদ্দিনের উত্তরসূরি নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আমরা আমাদের জীবন নবীর কদমে দিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এটা চাই তো হাত ধরে দেখা। মেজে শোলা আছে, মেজের এক পৃষ্ঠে দেখবেন বারুদ, আরেকটা বারুদ বসা দিলে আগুন লাগে। নবীর প্রেমের বাপ যার ভিতরে আছে, নবীর কথা শুনলে আগুন জ্বলে। কথা জোরে কর। প্রেমের লোক ছাড়া প্রেমের কথা কইলে ভালো লাগবে? চিৎকার করে কর মারহাবা। কষ্ট হবে গো, আপনি 10টা মিনিট চলবে। মারহাবা মারহাবা। আমার নবীরে যখন থাপ্পড় দিছে, নবী যে হাতটা ঢুকে রেখে বাবা মাফ করে দিয়েন। আপনার নাম কি? আমার নবী বললেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হইলাম মুহাম্মদ আমিন। আপনি কোন মুহাম্মদ আমিন? আমি হইলাম আখিরি আল্লাহর পয়গম্বর। ইহুদি দৌড়াইয়া বাড়িতে গেছে, গিয়ে আমার ভাইরা তৌরাত কিতাবটা খুললেন। তৌরাত কিতাব খুইলা নবীর বর্ণনা, নবীর আলোচনা শুনতেছে আর দেখতেছে এক পৃষ্ঠায়। এই নবীজি কখনো কারো সাথে কেউ যদি নবীর কটাক্ষ করে, নবীজি প্রতিশোধ নেয় না, প্রতিবাদ করুন না নবী না। সুবহানাল্লাহ। আমার নবীর এমন গালের মধ্যে থাপ্পড় দিছে, অথচ হাতটা বুকের মধ্যে জড়াইয়া আপনি আমারে মাফ করে দিয়েন। আরে আমার মঙ্গল নবী, আমি কাজটা করলাম কি? বাড়ির থেকে ধারালো একটা চাকু আনছে, বাড়ির থেকে চাকুটাই না গো আল্লাহ নবী গো, আমি কোন নিরপরাধী নবীর গালে থাপ্পড় দিলাম। এই হাত আর আমি দুনিয়া রাখতাম না। হাতের থেকে আলাদা কবজাটা বিচ্ছিন্ন করে ফেললেন। যে কবজা নবীর গালের মধ্যে লাগাইছি, এমন হাতের কবজি আর আমি হাতে রাখলাম না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আল্লাহু আকবার, আল্লাহর গোলাম রে,
কাজটা আপনি আমার জন্য করেছেন। না না, আপনার টেনশনের কোনো কারণ নাই। যে হাত কবজি দিয়া আমার গালে আঘাত করছেন, আমি কিন্তু কষ্ট নেই না, আমি কিন্তু কষ্ট পাই না। আল্লাহর রাস্তা আপনার মাফ করে দিলাম। তবে আপনার হাতের কবজি ছাড়া আপনি বাড়িতে যাবেন, এটা হয় না। আমার নবীর একটু মুখের লালা মুবারক কাটা অংশের মধ্যে লাগায় কয় হাতের কবজিটা ওই অংশে লাগাইয়া দেন। লাগাইতে দেরি ওই লোকটা বলে, আল্লাহ নবী গো, আগে থেকে আমার হাতের মধ্যে পাওয়ার, আগে থেকে আমার হাতের মধ্যে শক্তি আমার আল্লাহর দ্বিগুণ বাড়াইয়া দিছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবীজি দৌড়াইয়া হাসান হুসাইন যে খাবার গুলো দিল, এ বাবা, এমনি আমার দয়ার নবী, মায়ের নবী, বাবারা বন্ধুরা, কয়েকদিনে না খাওয়া অনাহারি খন্দকের ময়দানে আমার নবীজি বলল, সাহাবায়ে কেরাম কে কোথায় আছো? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মদিনা রক্ষার আন্দোলনের ডাক আসতেছে, তোমরা কি রাজি আছো কিনা? এমন খন্দকের খাল খনন করার জন্য, মদিনা বাঁচাইবার জন্য একজন দুইজন না, নবীর সামনে ৩০,০০০, কোন জায়গায় আছে ১৫,০০০ সাহাবায়ে কেরাম যারা যারা ছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমরা খাল খননের জন্য আপনি নবীর পিছনে দাঁড়ায়া গেলাম। আরেকটু জোরে কর না। ১৫,০০০ মতান্তরে ৩০ সাহাবায়ে কেরাম নবীর নেতৃত্বে খাল খননের কাজ করে। মনটা একটু নরম করেন বাবা। আজকে যদি মারা যায়, পরে দরজার সামনে মশারিটা টান দেবে, বড়ই পাতার গরম। এখন তুমি আমি বাড়ি ছাড়তে চাই নাই। এই বাড়ির মধ্যে দাদাই ছিল, থাকতে পারে নাই। এই বাড়ির মধ্যে দাদি ছিল, থাকতে পারে নাই। এই বাড়িতে বসবাস করে গেছে তোমার বাবা, তিনি থাকতে পারে নাই। এই বাড়িতে তোমার মা ছিল, আজকে তিনিও নাই। তুমি আমি কিছুদিনের পাহারাদার হিসাবে বাড়িতে আসি, যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এ হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হয়, তুই পাছে রওয়ানা। জিন্দিগানি নেগের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমি আমার বলি, আসলে মইরা গেলে আমার বলতে কিছুই নাই। আমার বলতে শুধু দুইটা জিনিস, একমাত্র ঈমান আর আমল। আপনারা কি কোন? আমার বলতে তো আমার দেহটাই আমার না। আমার বলতে শুধু মইরা গেলে ঈমান আর আমল ব্যতীত কিছুই না। এই জন্য মানুষ মরণশীল মরে যাব। বাবারা বন্ধুরা, ইজা মাতাল ইনসানু ইন কতওয়ানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এ বরিকান্দি বাটেরসর গ্রামবাসী আপনারা বড় ভাগ্যবান। হায় রে, তার মা মারা গেছে, নিজের মারে কান্দে কইরা কইরা ওই দৌড়াইয়া রোড পাড়ি দিয়া এমন ঈদগাহের ময়দানে বালুয়া কান্দি গোরস্থানে নিয়ে গেছে। এমনও দেখা গেছে কারো বাবা মারা গেছে, এমন বিড়ম্বনার শিকার, রাস্তায় দাঁড়ায় থাকতে হয়, গাড়ির সিরিয়াল আমার বাবারা বন্ধুরা মেনটেন করতে গেলে অনেক সময় লাশ কান্দে করে দাঁড়ানো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? কি যে একটা কষ্ট। আজকে আপনারা বরিকান্দি বাটেরসর গ্রামবাসী বড় ধন্য, আপনাদের ভাগ্য বড় ভালো। হায়রে, এই জায়গার মধ্যে আমাদের যেখানে চিরস্থায়ী চির ঠিকানা, যেখানে আমাদের আজীবন থাকা লাগবে। কথা ধরে কোন ঠিক না ঠিক? এমন একটা উদ্যোগ এই বরিকান্দি বাটেরসর গ্রামবাসী নিয়েছে। আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? যেগুলা বেজার, এরা আসলে চায় না গোরস্থান হোক, এরা চায় মৃত্যুর পরে এর কারো হাতে আর বইরে দইরা যেন তার মাটি। বিভিন্ন জায়গায় অনেক সময় দেখছি বলে, আমার বাবা মারা গেছে, একটু আপনাকে গোরস্থানে রাখতে চাই। এগুলা বাবারা বন্ধুরা আমাদের দেশের ভিতরে দেখছি, নিজের ঘর বাড়ি করার আগে কিন্তু সামাজিক ভাবে গোরস্থান আগে করছে। সাহাবাগণ দীর্ঘদিন পরে এই এলাকাবাসী যে উদ্যোগ নিয়েছে, যারা নিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, ঈমানের মধ্যে যেন বরকত দেন। আমিন। জি,
আমাদের সম্মানিত আজকের এই বাবারা বন্ধুরা, যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আহমদ মোল্লা মেম্বার সাহেব বলতেছেন, শুধু আমাদের এই এলাকাবাসী না, বহিরাগত লোক যারা এই এলাকা আছে, আল্লাহ কার মৃত্যু কোথায় রাখছে, যদি এরাও মারা যায় ইনশাআল্লাহ তাদেরই দাফনের ব্যবস্থা এই সামাজিক বাতেশ্বরের হরিনামী বাতেশ্বরের গোরস্থানে তাদেরও দাফনের ব্যবস্থা করা হবে। আরেকটু জোরে কর, আমরা খুশি না বেজা? আরেকটু যখন খুশি না বেজা? বাবা যারা এখানে আছে, আমি বলবো কে বাবা হারাইছেন, এমন বহু সন্তান আছেন নিজের মারে কান্দে কইরা, তুমি আমি গুরুস্থানে মারে কবরের মধ্যে নামাইছি, তুমি আমি বাবারে কান্দে করে কবরে নামাইছি। আমার নবীর বাবারা বন্ধুদের দিকে তাকান, একজন আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে একটা মহিলা, একটাই মাত্র মেয়ে, কিন্তু আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় দিছে। হঠাৎ করে রাত্রে খাবারের মাধ্যমে আল্লাহর ওলিরে বলে ইমাম গাজজালী রাহমাতুল্লাহর জীবনে দেখলাম, ওনার জীবনের মধ্যে দেখলাম একটা লোক জাহান্নামের আগুনে কবরে দগ্ধ হচ্ছে, হাউমাউ করে কান্দে, বলল হুজুর আমার কোনো ছেলে নাই, একটা মেয়ে আছে, মেয়েটার বিয়া দিয়া দিছি, আমার মেয়েটারে কইন আমার নামে যেন আল্লাহ রাস্তায় কিছু সদকা করে, সদকার উসিলে আল্লাহ যেন আমার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর ওলি সকালবেলা খবর নিতে নিতে মহিলার বাড়ির দরজায় গেছে, একজনে কমনিত নদীর গাড়ায় গেছে, আইতে আছে দিলা যখন আল্লাহর ওলি মহিলাটা কো, মা তোমার বাবার নাম অমুক, তোমার বাবার মৃত্যু হয়েছে কোন জায়গা দাফন, এই জমুক গুরুস্থানে। ঠিক আছে, তোমার আব্বাই বড় বিপদ আছে, মা যদি পাও তোমার বাবার নামে কিছু আল্লাহ রাস্তায় সদকা করো। উনি পানির কলসি নিয়া ওনার পিঠে কইরা কাকে কইরা এমন ভরা কলস নিয়ে আসতেছে। আল্লাহর ওলির কথাটা শুই না, কারণ চরিত্রওয়ালা নারী না তো দুশ্চরিত্রওয়ালা। এই মেয়েটা করছে কি, একটু গলাটা নামাই একটু পানি কোষ কইরা আল্লাহর ওলির দেহের দিকে ছিটে মারছে, নাউজুবিল্লাহ, দিলাম বাবার নামে সদকা। যখন এই পানি নিচে পড়ছে, হঠাৎ করে দ্বিতীয় রাত্রে আল্লাহর ওলি কয়, হায় রে মেয়ে দেখছি, এমন তো মেয়ে দেখি না, বাবার কথা বলছি, বাবার প্রতি দয়া হলো না, কেমন মেয়েটা জন্ম দিয়ে গেল। রাতের বেলা ঘুমাইছে আল্লাহর ওলি, এমনি দেখে ওই আল্লাহর গোলাম আজকে জান্নাতের নাজ নেয়ামতের চাদরে গরম যত্নে আল্লাহ ঘুম পড়ায় রাখছে। আর একটু জোরে কর, জি আমার আল্লাহ ঘুম পড়ায় রাখছে। হঠাৎ করে আল্লাহর গোলাম রে ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম কেমনে আমার আল্লাহ তোমার এই জান্নাতের ব্যবস্থা করলো? সুবহানাল্লাহ কর। বলে হুজুর আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি যদি আমার মেয়ের কাছে না যাইতেন, আপনার মেয়ে তো কিছুই দান করে না, বরঞ্চ আমার উপরে এমন অপমানজনক, আমার উপরে অপমাননা করছে, পানি ছুঁইলে আমার উপরে মারছে, আপনার আল্লাহ রাস্তা আপনার নামে সদকা করা দূরের কথা আমার অপমান করলো। না হুজুর, যাই করছি আমার মেয়ে যে পানি আপনার দিকে ছুঁড়ে মারছে, এই পানির জমিনের ভিতরে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ দীর্ঘদিন ধরে পানি পায় না, আমার মেয়ের পানি পাইয়া এই কীট পতঙ্গের কলিজা আমার আল্লাহ ঠান্ডা করে দিছে, আর কীট পতঙ্গের রূহের দোয়ার কারণে আল্লাহ আমার আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া জান্নাত দিয়ে দিছে। একটু পানি একটা কীট পতঙ্গ পান করার কারণে কবরের মাইয়াতকে যদি আল্লাহ মাফ করতে পারে, আর যেখানে আমরা শুরু আছে শেষ নাই, যে কবরের মধ্যে আমার আপনার থাকতে হবে, এই গুরুস্থানের উদ্যোগে যদি কিছু আমি আপনি মা বাবার নামে সদকা করি, আমার আপনার মা বাবার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো এখন পারে কি পারে না? এবং মা হারাইছেন, বাবা হারাইছেন, এমন অনেকে আছে। এখানে 18% জায়গা নুরুল মোল্লা আসনি মোল্লা সব এখানে, ভাই মোহাম্মদ নুরুল মোল্লা বড়ইকান্দি বাটেশ্বর ভাই আছেন এখানে, আলহামদুলিল্লাহ। আপনি একটু সামনে আগে আসেন। নারে তাকবীর, ঘুমিয়ে গেছেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নুরুল মোল্লার আগমন, জনাব নুরুল মোল্লা সাহেবের আগমন। আমার ভাই যে একটা বিশেষ করে উনি আসান করছে 18% জায়গা, উনি বিশেষ করে গোরস্থানের জন্য উনি যদিও বিক্রি করছে 2 লক্ষ টাকা করে নাকি, আমি আমার ভাইয়ের কাছে উনি 18% জায়গা দিছে,
এর মধ্যে ৫% জায়গা আল্লাহ হস্তে এমন যদি কোনো ব্যক্তি থাকেন যে ইনশাআল্লাহ আমি বিনা পয়সায় 18% জায়গা গোরস্থানে আমার মা বাবার রূহের মাগফিরাত কামনায়, অথবা আমি আমার নিজের জীবনে অন্যায় করছি, আল্লাহ পাক এই দানের উসিলায় আমাকে আল্লাহ পাক অন্যদিকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইতে পারে। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ হলেন সবচাইতে বড় ধনী। পৃথিবীর রাজা বলেন, বাদশা বলেন, আমার আল্লাহর কাছে সবাই ফকির। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের কাছে একটু খুশি মনে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের সর্বপ্রথম দেলোয়ার হোসেন মোল্লা, উনি গোরস্থানের জায়গার জন্য 10,000 টাকা কোরবানি করলেন। মারহাবা। আমি একটা লোক চাই 5 শতক জায়গা আছে এই এলাকার কোনো ব্যক্তি যে আল্লাহর হস্তে আমি 5% জায়গা আমার এখানে গোরস্থানের সাথেই অংশ আমি আল্লাহর হস্তে এই সদকে জারিয়া এই বৃক্ষটা এখানে রোপণ করে যাবো, কিয়ামত পর্যন্ত সব আপনার আমল নামায় আমার আল্লাহ ধারা জারি রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা লোক আসেননি 5% জায়গা অথবা 60% বা পারেন নাই 3%, 2%, 1% লিল্লাহ, একবারে লিল্লাহের জন্য, একবারে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ফ্রি, আল্লাহর রাস্তায় দিয়ে দিবে সদকার জন্য। একটা লোক আসেননি এখানে গোরস্থানে আমার ভাইয়ের 18% জায়গার সাথে, হ্যাঁ যে হুজুর আমি ইনশাআল্লাহ কোনো টাকা নেব না, এমনি আমি 2-1 শতক জায়গা আমি দিতে চাই। যে একটা লোক থাকলে একটু দয়া করে বলতে পারেন আসলে কোনো ব্যক্তি? হ্যাঁ মারহাবা। আপনি দিকেন এটা আমাদের নারে তাকবীর, এই আমাদের নারে রিসালাত। জনাব আব্দুল মোল্লা সাহেব, আব্দুল মান্নান মোল্লা না, আব্দুল মান্নান মোল্লা সাহেবের আগমন। আমার ভাই কয়শো তো আলহামদুলিল্লাহ, হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। জনাব আব্দুল মান্নান মোল্লা আমার ভাই বিশেষ করে কত বড় একটা মহৎ উদ্যোগ নিলেন। 2% জায়গা গোরস্থানের জন্য আল্লাহ তিনি দান করে দিলেন গো আল্লাহ। দয়া করে আপনার গোলামের তার মা বাবা বংশের লোক যারা কবরে তিন এদের করে যাত্রা কবরে ঠান্ডা করে দিয়েন। আমার ভাই আপনার হাতের মধ্যে সুপর্দ করলাম। দুনিয়ার মানের সম্মান ইজ্জতে হায়াতের জিন্দেগিতে মক্কা মদিনার বাইতুল্লাহ টিকিট নসিব করায়েন আল্লাহ। মনের আশা কইরা পুরা বাকি রাইখো না, বলেন না আমিন। আল্লাহ মনে হয়ে আছে এই নির্ভরতা করেন না, দান করেন না, না করেন, মাঝে মধ্যে আওয়াজ দিয়ে আল্লাহ মনের আশা কইরা পুরা বাকি রাইখো। মনে হয়ে আছে দাও না রে আমরার প্রাণ হয়ে আছে দেওয়ানা। আল্লাহ কৌশল কইরা লইয়া যায় সোনার মার। জোরে বলেন না আমিন। আব্দুল মান্নান মোল্লা দিয়েছেন 200 এবং 200 করে আসেন আর এই